নমস্কার বন্ধুরা, অনুভা কুকিং ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের একটা দারুণ রেসিপি বানাবো, লাউ পাতার ভর্তা। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রাখলাম। ভিডিওটা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি লাউ পাতার ভর্তা। চলুন বাগানে চলে যাই। আজকের দেখুন বন্ধুরা, আজ লাউ পাতার ভর্তা বানাবো বলে আমি বাগানে চলে এসেছি। এই যে লাউ গাছ, আমি কচি কচি লাউ পাতা দেখে তুলে নেব। প্রত্যেকটা পাতা একদম কচি দেখুন, আর লাউ পাতার ভর্তা বানাতে কচি পাতাই লাগে। হয়ে গেছে লাউ পাতা তোলা আমার, আর নেব না, এগুলোতেই হয়ে যাবে। এই দেখুন, একদম টাটকা কচি লাউ পাতা। দেখুন পাতাগুলো এবার পরিষ্কার করে আমি ধুয়ে নেব। এবার আমি এই লাউ পাতা আর এই 4 কোয়া রসুন সেদ্ধ করতে বসিয়ে দেবো। জল একটু দিয়ে সেদ্ধ করে নেব। এটা আমি সেদ্ধ বসিয়ে নিয়েছি। এবার আমি একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নেবো এই ভর্তা বানানোর জন্য। দেখুন লাউ পাতাটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি জল থেকে ছেঁকে তুলে নেব। লাউ পাতাটা আমি তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। আমরা একটু ঝাল বেশি খাই বলে 2টো লঙ্কা দিয়েছি। আর দিচ্ছি একটু আদা দিয়ে আমি এটা মিক্সিতে বেটে নেব। যাদের মিক্সি নেই তারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। লাউয়ের পাতাটা আমার বাটা হয়ে গেছে। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। যাদের ফ্যামিলি বেশি তারা একটু চিংড়ি মাছটা বেশি করে নেবেন, আর লাউ পাতাটাও বেশি করে নেবেন। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল, কারণ যে কোনো ভর্তা বানানোর জন্য একটু সর্ষের তেল বেশি লাগে। এবার দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, কালো জিরে, পেঁয়াজ কুচি আর 2 কোয়া রসুন। যে কোনো ভর্তা বানানোর জন্য কিন্তু রসুন আর সর্ষের তেলটা একটু বেশি লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে লাউ পাতাটা বেটে রেখেছিলাম সেটা। এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এইভাবে রসটা পুরো শুকনো করে নিতে হবে। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি অল্প করে জিরে গুঁড়ো। এবার আমি রসটা ভালো করে শুকনো করে নেব। একদম ভালো করে শুকনো করে নিতে হবে। দেখুন লাউ পাতার ভর্তাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার আমি উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। এটা গরম গরম ভাতের সঙ্গে খেলে খুব সুন্দর লাগবে।